যে কোনো উপায়ে ভবনের ধ্বংসস্তূপের নিচে থাকা পরিবারের ৫ সদস্যের মরদেহ সমাহিত করতে চান গাজার বাসিন্দা মাহমুদ আল দালফা। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে এখনও প্রিয়জনদের মরদেহ উদ্ধার করতে পারেননি তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে শেজাইয়ার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়। ওই হামলায় স্ত্রী ও ৪ সন্তানকে হারিয়েছেন দালফা। বিধ্বস্ত গাজার শেজাইয়ার বাসিন্দা মাহমুদ আল দালফা ধ্বংসস্তূপের নিচ থেকে পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছেন ৪০ বছর বয়সী এই ফিলিস্তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে দালফাদের আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়। ওই হামলায় স্ত্রী ও ৪ সন্তানকে হারিয়েছেন দালফা। পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় এখনও প্রিয়জনদের মরদেহ উদ্ধার করতে পারেননি তিনি। আমার বাচ্চারা এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আমি তাদের বের করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। জরুরি সেবার কর্মীরাও তাদের উদ্ধার করতে এসেছিল, কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত সরঞ্জাম নেই। যুদ্ধের আগে গাজায় একজন শেফ হিসেবে কাজ করতেন দালফা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় স্ত্রী, সন্তান এবং আত্মীয়দের দাফন করতে পারবেন বলে আশা তার। পুরো পৃথিবীতে এখন আমার চাওয়া একটাই, আমি কোনো বাড়ি চাই না, আর্থিক সহায়তা চাই না। আমি আমার সন্তানদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে চাই। আমি তাদেরকে সমাহিত করতে চাই। আমার বিশ্বাস এটা আমি করতে পারবো। ইসরায়েলি হামলা বন্ধ হওয়ায় দালফার মতো অনেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। যুদ্ধের সময় প্রাণ বাঁচাতে একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে গাজার ফিলিস্তিনিরা। ১৫ মাসের যুদ্ধে ৪৭,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহতের সংখ্যা ১,১১,০০০-এর বেশি। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।